ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইলা আখির সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির গুরুত্ব ফজিলত বর্ণনা করার নিমিত্তে স্বয়ং মুস্তাকিল একটা সূরা, এই কদরের সূরাটাকে আল্লাহ পাক নাজিল করছেন। তার মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি কদরের রজনীতেই কোরআন নাজিল করেছি। আর রসুলকে লক্ষ্য করে বলেন, আপনি জানেন সেই কদরের কি পরিমাণ মর্যাদা এবং সেই কদরের কি পরিমাণ মাহাত্ম্য এবং গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই তার পুরস্কার এবং সেইটার ফজিলত তুলে ধরে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, এই এক রাত্রির মর্যাদা 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। 1000 মাসের হিসাবে 84 বছর 4 মাস হয়। এর অর্থ হলো, কোনো একজন ব্যক্তি বান্দা যদি 84 বছর 4 মাস শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদতে দিবা রাত্রিতে মশগুল থাকে, ইবাদত করে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে যদি শুধুমাত্র কেবলই আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে, ওই ব্যক্তিটা যেই পরিমাণ সওয়াব আর মর্যাদা আল্লাহ পাকের কাছে পাবে, আল্লাহ পাকের ঘোষণা, শুধুমাত্র একটা রজনী বরকতময় এই পূর্ণ রজনী লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের কাছে ইবাদত করে আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার থেকে বেশি মর্যাদা দান করবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে খায়রুন শব্দ উল্লেখ করেছেন, যার অর্থ হইল শ্রেষ্ঠ। সমান শব্দের কথা আল্লাহ পাক উল্লেখ করে নাই। আরবিতে একটা শব্দ হইল সাওয়াসিয়ান, সাওয়াউন অর্থ হইল সমান, কিন্তু আল্লাহ পাক বলে নাই যে লাইলাতুল কদর 1000 মাসের সমান, বরং আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের পরিমাণ কি পরিমাণ, সেটা কেবলমাত্র আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ পাকই ভালো জানেন। সুতরাং অন্তত আমরা ন্যূনতম যদি এতটুকুও ধরি যে 1000 মাসের সমান, তবুও আমাদের সেই এক রাত্রের মর্যাদা হয় 84 বছর 4 মাসের সমতুল্য। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আমরা অতি সহজেই কথা অনুমান করতে পারি যে আল্লাহ পাকের খায়রুন উত্তম বলার পরিমাণটা কি পরিমাণ উত্তম হতে পারে, এটা আল্লাহ পাক ভালো জানেন। এই জন্যে এই লাইলাতুল কদরে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে একেবারে নিজেকে সঁপে দেওয়া এবং এই কদরের রজনীটাকে গুরুত্বের সাথে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করা। এই লাইলাতুল কদর তো তালাশ করার জন্যে স্বয়ং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত জীবনে তিনি সারা জীবনে ইতিকাফ করেছেন। এমন একটা সময় ছিল না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফ করে নাই। রসুল সারা জিন্দিগিতে ইতিকাফ করছেন, কোনো একটা বৎসর আল্লাহর নবী ইতিকাফ করে নাই। সেইটাও হিকমতের কারণে, যাতে করে উম্মতের উপরে সে ইতিকাফ ওয়াজিব না হয়ে যায়। এই জন্যে আল্লাহর নবী 1 বছর ইতিকাফকে ভঙ্গ করেছেন ইচ্ছাকৃতভাবে, তাও আবার সেইটাকে পূর্ণ করার জন্যে আল্লাহর নবী তার জীবনের শেষ রমজানে 20 দিন ইতিকাফ করেছেন, সেইটার কাজা আদায় করার নিয়তে। সুতরাং সেই ইতিকাফের গুরুত্ব আল্লাহর নবী স্বয়ং নিজে এইভাবে দিয়েছেন। কেন? তার পিছনে অনেকগুলা কারণের অন্যতম মূল কারণ ছিল সেই লাইলাতুল কদর তালাশ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের ভাষ্য মতে এমনটাই আমরা বুঝতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী সহ বিভিন্ন সিহাসিতার হাদিসে যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো রমজানের শেষ দশকে। কোনো রিওয়ায়াতে আল্লাহর নবী বলছেন রমজানের শেষ দশকের বেজর রজনী গুলাতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আর আল্লাহর নবী এইভাবে নিজেও সেই তালাশ করার কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন এবং তালাশ করার জন্য আল্লাহর নবী স্বয়ং নিজে ইতিকাফে বসে গেছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসে, সেই লাইলাতুল কদর পাওয়াটা এটা সুনিশ্চিত ধরা যাইতে পারে যে সে লাইলাতুল কদর পেল। অন্তত এই লাইলাতুল কদর পাওয়ার জন্যেই আমরা যারা আলহামদুলিল্লাহ ইতিকাফে বসতে পেরেছি, আল্লাহ পাকের শুকর, যারা ইতিকাফে বসতে পারি নাই, আমরা চেষ্টা করব সে ইতিকাফে বসার জন্যে। এখনও সময় আছে, নফল ইতিকাফের যেই কয়টা দিন আছে আমরা বসার চেষ্টা করব আর নিয়ত করব আগামী বছর ইতিকাফে বসার জন্যে। আর সেই লাইলাতুল কদরের জন্যে
আমরা এতেকাফে যারা বসতে পারি নাই, তবুও আমরা চেষ্টা করব রাত্রির সময়টা অন্তত আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্যে। আজকে সেই 26 তারিখ দিবাগত 27 তারিখের রজনী, সম্ভাবনাময় সেই কদরের রজনী, কিন্তু শুধুমাত্র এই 27 তারিখেই লাইলাতুল কদর, এইটার কোনো রিওয়ায়াত এবং সেটা সুস্পষ্ট কোনো বর্ণনা আল্লাহর নবী বলে নাই। আমরা সহিহ হাদিসে যতটুকু জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লাইলাতুল কদরের সুনির্দিষ্ট তারিখ সাহাবায়ে কেরামকে বর্ণনা করার উদ্দেশ্যে বের হলেন। রাস্তার মধ্যে 2 সাহাবী কথা কাটাকাটি হয়েছে। সেই অবস্থায় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহান থেকে আল্লাহ তাআলা সেই তারিখটা, নির্দিষ্ট তারিখটা তুলে নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উম্মতকে জানাইতে পারে নাই। এটা আল্লাহ পাকের হিকমত, যার কারণে সেই লাইলাতুল কদর অনির্দিষ্ট। এই জন্য আমরা এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্যে রমজানের যত দিনগুলো আছে, যত রাতগুলো আছে, সকল রাতগুলাতে আমরা ইনশাআল্লাহ প্রাণ ভরে, মন ভরে, ইখলাসের সাথে আল্লাহ পাককে খুশি করার জন্য যে পরিমাণ পারি ইনশাআল্লাহ ইবাদত করার চেষ্টা করব। আর আজকে সেই 27 তারিখের একটা রজনী, এটাও বেজুর রজনী, যদিও চলে গেছে আমাদের থেকে 21, 23, 25-এর রজনী চলে গেছে, আজকে 27 তারিখের রজনী। এই রজনীতে আমরা বেশি বেশি ইনশাআল্লাহ চেষ্টা করব। সামনে যেই দিনগুলো আছে 29 তারিখ, সামনে আরেকটা বেজুর রাত্রি রয়েছে, এবং যেই রাত্রিগুলাই আছে সকল রাত্রিগুলাতেই আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদরকে তালাশ করার জন্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। বিশেষ করে এই আজকে সেই 27 তারিখ এবং সামনে যেই দিনগুলো আছে, রাতগুলো আছে, সকল রাত্রে আমরা বিশেষ কিছু আমল করতে পারি লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে। 1 নাম্বার হলো যে আমরা লাইলাতুল কদরে আমরা অন্তত 3 বার সেই সূরা ইখলাস আমরা তেলাওয়াত করব, 3 বার করে কোরআনে কারিমের 1 খতমের সওয়াব হয়ে যাবে। এরপরে আমরা প্রতি রাত্রে অন্তত 10 টাকা হলেও সর্বনিম্ন উর্দে আমাদের যার যেই পরিমাণ তৌফিক আছে আমরা চেষ্টা করব আল্লাহর রাস্তায় দান করার জন্যে। এবং আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত যেই পরিমাণ পারি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নফল নামাজ পড়ার জন্যে, শুধু লাইলাতুল কদরের নিয়তে। আমরা এইভাবে আরও অন্যান্য যত আমল আছে, আমরা কোরআনে কারিমের তিলাওয়াত, তসবিহ, তাহলিল, জিকির, আজকার সহ ইনশাআল্লাহ এরকম আমলগুলো আমরা চালাবো। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আসছে, আম্মা জান আয়েশাকে বলেছেন, লাইলাতুল কদরের দোয়া শিক্ষা দিছেন, এইভাবে দোয়া কর, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, যে হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে লাইলাতুল কদরের সকল ফাজাইল আর বারাকাত আমাদেরকে নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর আমাদের সকলের ভাগ্যে মিলায়া দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।